কামিনা খাতুনের বিরুদ্ধে ফুলের বিরুদ্ধে সমস্ত মানুষ লড়ছে গভর্নর রক্তমাখা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার পথে নামলো বামেরা। দুর্গাপুরে বামেদের বিক্ষোভ মিছিল, পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের বাঁকুড়া মোড়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রাজ্যে উপনির্বাচনের ফলাফল প্রকাশ ছিল সোমবার। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল জয় নিশ্চিত দেখেই বিজয় মিছিল বের করে এবং সেই বিজয় মিছিল থেকেই ছোড়া বোমার আঘাতে নাবালিকা তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে সিপিএম কর্মী সমর্থকরা। রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে সিপিআইএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয়। উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। সিপিএম এর জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু বলেন, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে নাবালিকার। আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি, কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তারই প্রতিবাদে বিক্ষোভ চলছিল। পুলিশ বাধা দিতে এসেছিল, তাই প্রতিরোধ করেছি। গতকাল কালীগঞ্জে, নদিয়ার কালীগঞ্জে যে ভোট হয়েছে, সেই ভোটের যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই
তৃণমূলের যে তাণ্ডব 11 সালের পর থেকে ছিল, কালকে নমুনা আরো বেশি করে দেখা গেল। একটা বাচ্চা মেয়ে, 11 বছরের বাচ্চা মেয়ে তামান্না, সেই তামান্নাকে পর্যন্ত ছাড়লো না তৃণমূল। এত নৃশংস, এর থেকে আর কত হচ্ছে যে ন্যাকেড হতে পারে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক দেউলিয়া হতে পারে, এটা কালকে গোটা রাজ্যের মানুষ দেখলো। এখন আমরা যদি ভাবি যে তার বাড়ির লোক গেছে তো আমাদের কি, গোটা রাজ্যে এরকম অনেক বাড়ি, যে বাড়িতে এরকম তৃণমূল দাদাগিরি গুন্ডাগিরি করে সাধারণ মানুষকে খুন করতে তাদের হাত পা কাঁপে না। এরা আবার বড় বড় কথা বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে একটা বাচ্চা মেয়েকে, তার দলের লোক, তার গুন্ডা বাহিনী, সমাজ বিরোধীদের সরকার, সমাজ বিরোধীরা চালাচ্ছে এই সরকারটা, আর তাদের নেতৃত্বে এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা করছি। এবং অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে। খালি এক স্যান্ডেলে খালি টুইট করে দেওয়ার পরে তার দায় এড়িয়ে যেতে পারে না। আমরা সেই কারণে বলছি, পুলিশের যে ভূমিকা আজকেও দেখলেন, অনুব্রত মণ্ডল যে মা বোন তুলে গালিগালাজ করে, অনুব্রতকে ধরার ক্ষমতা নেই। আর আজকে পুলিশ মমতা ব্যানার্জির কুশপুতুল দাওয়াতে পুলিশ টানাটানি করছে। কতটা দেউলিয়া হয়েছে পুলিশও, কারণ পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে। পুলিশ সরে যাক, তৃণমূল কিচ্ছু থাকবে না। আমাদের পুলিশ কি বলে, পুলিশ তুলে নিতে বলছে, পুলিশ বলছে না করা যাবে না। পুলিশকে তো ইনস্ট্রাকশন দেওয়া আছেই, কারণ পুলিশ এই দলটা চালাচ্ছে, সরকারটা চালাচ্ছে। কেন হয়েছে আমাদের অবরোধ তুলে নিতে বলা হয়েছে, কারণ কালকে কালীগঞ্জের ঘটনা, একটা বাচ্চা মেয়ে হচ্ছে যে তাকে বোম মারা হলো, মেরে দেওয়া হলো, খুন করা হলো, তারপরেও বলছে তারা হচ্ছে অবরোধ তুলে নিন। আমরা বলছি এই নৃশংস ঘটনা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে, এর অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। অনেক ঘটনা সমাজ বিরোধীরা চালাচ্ছে গোটা সরকার, এবং গোটা পাড়ায় ওই অন্ধকার গলিতে সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে, যে কারা আসছে সরকারের বিরুদ্ধে বলছে। এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা। এটা গণতন্ত্রের, যারা বলেছিল বদলা নয় বদল চাই, গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশের নামে গণতন্ত্রকে নিধন করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা করেছি। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।